আচ্ছা গাইজ, এটা কি মাছ আমাকে একটু বলেন তো। আমি কিন্তু মাছ একদম পছন্দ করি না, তবে ইদানিং একটু মাছ খাওয়া শিখেছি আর কি। বাজারে আসার পর হুট করে চোখ পড়লো এই মাছের দিকে। এখন লোকরা বলছে এটা নাকি রূপচাঁদা মাছ। আমার কথা হচ্ছে রূপচাঁদা মাছ এটা কখনোই হবে না। রূপচাঁদা মাছের ছোটগুলো কি এতরকম এইরকম হয় আমার জানা নেই। আসলে মাছের বিষয়ে আমি একেবারেই জানি না। তো আপনারা প্লিজ একটু কমেন্ট করে বলবেন যে এগুলো আসলে কি মাছ। মাছগুলো দেখে আমার কাছে খুব ভালো লেগেছিল, একদম ছোট ছোট কিউট কিউট। তো আমি ভাবলাম কেন না এটা ট্রাই করে দেখা যাক। আর এই মাছগুলো একদম ভেজে ভেজে রান্না করতে হয়। আমিও ঠিক সেভাবেই রান্না করব ভেবেই এটা কিনে নিয়ে এসেছি। এখন আমি জানি না আসলে এগুলো কি মাছ, নামগুলো যদি জানতে পারতাম আরো বেশি ভালো হতো। তবে মাছগুলো আমার কাছে ভালোই লেগেছে। মাছগুলো যখন ভাজা ভাজা করে কড়কড়া করে ভেজে খাবো, আমার মনে হয় ভালোই লাগবে, খেতে দারুণ মজা লাগবে। বাই দ্য ওয়ে, রূপচাঁদার কথা যে বললো, রূপচাঁদা মাছ আমার অনেক বেশি পছন্দ এবং আমি রূপচাঁদা মাছ অনেক বেশি খাই। মানে আমার সিলেক্টিভ কিছু মাছ ভালো লাগে, যেমন ইলিশ মাছ, রুই মাছ, রূপচাঁদা মাছ, চিংড়ি মাছ। এই মাছগুলোই আমি শুধু খেয়ে থাকি, একদম সিলেক্টেড কিছু মাছ আমি খেয়ে থাকি। তার মাঝখানে রূপচাঁদা মাছ তো আমার খুবই খুবই পছন্দ, বিশেষ করে রূপচাঁদার যে চচ্চড়ি বা রূপচাঁদার দো পেঁয়াজি, মানে আপনি যেভাবেই রান্না করেন না কেন রূপচাঁদা আমার খুব ভালো লাগে। তো এই মাছগুলো রূপচাঁদার নাম শুনেই আমি নিয়েছি, যদিও আমার কাছে মনে হয়েছে যে এটা রূপচাঁদা মাছ হওয়ার পসিবিলিটি অনেক বেশি। আমি একটা ননস্টিক প্যান নিয়ে নিয়েছি, আর সেই ননস্টিক প্যানের মধ্যে মাছগুলো ছেড়ে দেবো, একদম সরিষার তেলের মধ্যে ভাজবো। আঁচটা একটু কমে রাখবো, কারণ আস্তে আস্তে ভাজবো যেন একদম মচমচে হয়। ভাজার পরে ইট লুক সামথিং লাইক দিস। আমি কিন্তু ওভাবে করে মাছ অতটা পছন্দ করি না, বাট এটা ট্রাই করে দেখতেই পারি কেমন হবে। অনেক ক্রাঞ্চি, অনেক মচমচা বাংলায় যদি বলি। আর খাওয়ার পরে বোঝা যাবে আরো কত মজা হয় এটা। আমার মা যখন দেখবে যে আমি মাছ ভেজে আবার সেই মাছ খাচ্ছি, তখন এত বেশি খুশি হয়ে যাবে যে বলার বাইরে। আজকে লাঞ্চে কিন্তু অনেক কিছু আছে, যেমন চিকেন ভুনা আছে, ডাল আছে যেটা আম দিয়ে তৈরি করা, আর তার সাথে আছে করলা ভাজি, ঢেঁড়স ভাজি। তো তার সাথে এই মাছগুলো ভাজলাম। আর এই মাছটা ট্রাই করে দেখি ফার্স্টে, যেহেতু মাছ নিয়ে আজকে আমার কিউরিওসিটি বেশি। অ্যান্ড ট্রাস্ট মি, মাছটা কিন্তু অনেক মজা। ভাত দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগছে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর ট্রাই করার আগে প্লিজ আমাকে জানাবেন এই মাছটার অ্যাকচুয়ালি নামটা কি, কারণ নাম যদি না জানেন তাহলে ট্রাই কিভাবে করবেন বলেন। সো আমিও না জেনে আজকে ট্রাই করলাম, কিন্তু নেক্সট টাইমে অবশ্যই আমি কিনতে যাব। কিন্তু কিভাবে কিনবো আমি জানি না। সেটার জন্য প্লিজ ফার্স্ট অফ অল আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আর তারপর আমাকে একটু জানান যে এটার নামটা আসলে কি। তো আমার কাছে ভালোই লেগেছে। আসলে আমি মাছ ভাজাটা পছন্দ করি, রান্না মাছ আমার একদমই ভালো লাগে না। ভাজা মাছ দেখে আমি আসলে মজা করে খেতে পারছি। আর ভাত দিয়ে মাছ খেতে তো ভালোই লাগে। আর যেহেতু এটা পুরোটা আমি সরিষার তেলের মধ্যে বানিয়েছি, যার কারণে এটা ঘ্রাণটা না অনেক বেশি ভালো লাগছে। সো এনিওয়েজ, আমি বাদ বাকি যা যা আছে সেগুলো নিয়ে নিচ্ছি খাবারের জন্য।